আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়, যে স্থানটিতে 16 জুলাই এনসিপির পদযাত্রা পরবর্তী স্থানীয় বিক্ষুব্ধ জনতার সাথে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষ ও হামলার ঘটনায় ওই দিন 4 জন মারা গিয়েছিল গুলিবিদ্ধ হয়ে। এছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ আহত সদর উপজেলার থানাপাড়া এলাকার রমজান মুন্সি নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রমজানের ভাই জামাল মুন্সি। এছাড়া গত 24 ঘন্টায় 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা এ পর্যন্ত 45-এ দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত মামলা ওইভাবে হয়নি, তবে একটি মামলা প্রস্তুত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সেটি হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় এলাকায় পুলিশের গাড়ি হামলা ভাঙচুর ঘটনায় জেলা নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে আসামি করে 75 জনের নাম সহ এছাড়া 450 থেকে 500 অজ্ঞাত আসামি দিয়ে মামলাটি প্রস্তুত করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্তা মীর সাদেদুর রহমান জানিয়েছেন। এছাড়া তৃতীয় দিনের মতো গোপালগঞ্জে কারফিউ এখনো বলবৎ আছে। বৃহস্পতিবার 17 জুলাই সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ চৌধুরী শহরে কারফিউ বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার বেলা 11টা পর্যন্ত কারফিউ থাকবে। 3 ঘন্টা বিরতি দিয়ে বেলা 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া শহরে কারফিউ থাকলেও জনজীবন মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। রাস্তাঘাটে সাধারণ মানুষ এবং ইজি বাইক রিক্সা চলাচল বেড়েছে। এছাড়া আভ্যন্তরীণ রুটে বাস চলাচল চালু রয়েছে এবং দূরপাল্লার গাড়ি হাইওয়েতে চালু আছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করছে, তল্লাশি করছে এবং কোনো দুর্ঘটনা ঘটলে সেটাকে প্রতিহত করার জন্য তারা সচেষ্ট রয়েছেন বলে জানা গেছে। তো এই মুহূর্তে গোপালগঞ্জের যে জায়গাটি আমি আছি, আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটি মোটামুটি সেই সংঘর্ষের কোনো চিহ্ন এখন নেই। এগুলো পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গতকাল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছেন। মনে হচ্ছে যে স্বাভাবিকভাবেই সব কিছু চলছে এবং জনজীবন মোটামুটি স্বাভাবিকই বলা যায়। তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। সকালবেলা থানায় গিয়ে দেখা গেছে থানার সামনে গ্রেপ্তারকৃত স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে এবং অনেকেই দেখা করতে পারছেন, অনেকে পারছেন না। তবে এই মুহূর্তে মোটামুটি শহরের পরিস্থিতি স্বাভাবিক বলেই ধরে নেওয়া যায়। তবে কারফিউর কারণে এমনি দোকানপাট সব বন্ধ থাকলেও ওষুধ, নিত্য প্রয়োজনীয় এই খাবার এইগুলো মোটামুটি খোলা রয়েছে। এই ছিল আমার কাছে এই আজকের সর্বশেষ। আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ।